अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি সেটাই হয় দাদু, তাহলে আপনি আমার সঙ্গ দিলেন না কেন? সবার সামনে আমার হয়ে কেন কিছু বললেন না? একটা কথা বলো তো দাদু, এই বাড়ির বউ হওয়ার কি খেমির কোনো যোগ্যতা নেই? খেমি বুদ্ধিমতী ভালো মেয়ে, ওর মধ্যে সহনশীলতা আছে। ও গরিব, সেটাই কি ওর দোষ? দোষ ওর নয়, দোষ ওর ভাগ্যে। দোষ সেই কুষ্ঠি, যার কারণে ও এই বাড়ির সাথে জুড়ে গেছে। ওর কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে, সেটা কাটিয়ে নেওয়া সম্ভব, কিন্তু বাবা সম্পর্কে ও তোর মাসি হয়, সেই সমস্যার কি করে সমাধান হবে? যখন শান্তর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? আর আমাকে জিজ্ঞেস করে বিয়ের সিদ্ধান্ত নেননি ধর্মপুরের মালিক, এটা ওনার সিদ্ধান্ত। তার শাস্তি আমি কেন ভোগ করব? হিতেন বাবা, সত্যিটা আমরা জানি, সব মানুষের ভেতরেই থাকে। মানুষ সমাজের মধ্যে থাকে, কিছু রীতিনীতি আছে, আমরা তো সমাজের নিয়মকে পাল্টাতে পারি না। আর গ্রামের লোকের কথা কিভাবে অস্বীকার করব বাবা? সমাজ তো মানুষের ভালোর জন্যই হয় ঠাকুমা, তা গড়ার জন্য হয়, ভাঙার জন্য নয়। আর তুমি যদি সম্পর্কের কথাই বলো, সেটা রক্তেরও হয় আর মানবিকতারও হয়ে থাকে। আর যদি রক্তের সম্পর্কের কথাই বলো, তাহলে সুরেখা মাসি আমার নিজের মাসি, কারণ ওনার বোনের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি। আর শান্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু গ্রামবাসীরা তো সেটাই মনে করে না। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথা শুনে রাখো, যে ধর্মপুরের মালিকের যা ইচ্ছে উনি তাই করছেন। হিতেন, ধর্মরাজ শুধু ধর্মপুরের মালিকই নয়, তোমার বাবাও বটে, আর ও খুব ভালোবাসে তোমাকে। ঠিক বলেছ দাদু, উনি আমায় খুব ভালোবাসেন। এই জন্য নিজের সিদ্ধান্ত শুনিয়ে নিজের বিজনেসের জন্য কোথায় চলে গেছেন। একবার ওটা ভাবলেন না যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাতে ওনার ছেলের কত কষ্ট হচ্ছে? একবারও ভেবে দেখলেন না। আর শান্তর এই পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, তাতে আমি কি করব? আর আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যে আমি খেমিকে ভালোবাসি, আর ওকে সারা জীবন ভালোবাসবো। যদি বিয়ে করার হয় তাহলে খেমিকেই করব, না হলে সারা জীবন অবিবাহিত থাকবো। নে, চোখের জল মুছ। দেখছিস কি? নে না। শুনলি তো এক্ষুনি হিতেন কি বলছিল? ও যদি খেমিকে বিয়ে করতে না পারে, তাহলে সারা জীবন ও আর বিয়েই করবে না। বেচারি খেমি আর হিতেন, ভগবানের লীলাও বলিহারি। তোর সাথে তোর স্বামীর তো সত্যিকারের কোনো সম্পর্কই হলো না, কিন্তু তোদের এই মিথ্যে সম্পর্কের জন্য মিছিমিছি যে মাসি বোনপোর সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা জুড়ে গেল। আর তোদের এই সম্পর্কের কারণে ওদের বিয়েটাই কিছুতেই হতে পারছে না। আর এদিকে তুই কাঁদছিস। অবশ্য তোর কান্নারও কারণ আছে। তুই হয়তো এটাই ভাবছিস যে তুই যদি তোর দিদির জন্য এত বড় বলিদান দিয়েও দিস, তোর দিদি তো মাঙ্গলিক, হিতেনের সাথে ওর বিয়েটা হবেই বা কি করে। একটা গোপন কথা তোকে আমি বলে দিচ্ছি, হিতেনের কুষ্ঠিতে শনির দোষ আছে।
আর আমাদের কুলপুরোহিত এটাই বলেন যে যদি কারো শনির দোষ থাকে আর তার স্ত্রী যদি মাঙ্গলিক হয়, এই ব্যাপারটা কিন্তু কেউ মাথায় নেয়নি, কিন্তু আমি নিয়েছি। কেন বলতো? কারণ আমি দুজন প্রেমিক প্রেমিকাকে আলাদা হতে দিতে চাই না। দেখ, এই মাঙ্গলিক হওয়ার সমস্যাটা তো মিটে যাবে, কিন্তু তুই যে ওদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছিস সেটার কি হবে? তুই ওদের রাস্তা থেকে সরে যাচ্ছিস না কেন, যাতে ওই দুই বেচারির রাস্তা এক হতে পারে? আর তাছাড়া এই বাড়ি থেকে তুই কি বা পেয়েছিস? হিতেন আর মৌলিকের অপমান, কাদম্বরীর ঝাড়, আমার হাতের মাপ। ছাড়, আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তোর স্বামীও তো তোর দিকে ফিরেও তাকায় না। এই মেয়ে বলে ডাকে। আরে তোর থেকে তো ভালো ওই চম্পা কলি, ওকে তো অন্তত ভাইও নাম ধরে ডাকে। কি বা করিস তুই এই বাড়িতে? ভাইয়ের আশেপাশে ঘুরে বেড়াস, চা দিস, বলিস জল খেতে। মালকিন নয়, এ বাড়িতে তুই চাকরানি হয়ে থাকিস, চাকরানি। এটাই তোর ভাগ্য, কিন্তু তোর এই দুর্ভাগ্যের জন্য তুই তোর দিদির সৌভাগ্য কেড়ে নিতে চাস। দেখ, হিতেন না হয় তোর সৎ ছেলে, সে কথা আমি বুঝছি, কিন্তু খেমি ও তো তোর নিজের দিদি, তাই না? ওর জন্য এটুকুও করবি না তুই? আরে সন্তরি, ব্যাপারটা বোঝ। যদি তুই ভাইয়ের থেকে ডিভোর্স নিয়ে নিস, তাহলে হিতেন আর খেমির মাঝখানে কেউ থাকবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আরে তুই চিন্তা করছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোর ডিভোর্সের জন্য কাগজপত্র আমি নিজে তৈরি করাচ্ছি, নিজে দায়িত্ব নিয়ে। তুই শুধু টিপসই দিয়ে দিস। ভাব সন্তুরি, ভাব। সারা জীবন হিতেন আর খেমির ভালোবাসাকে কাঁচকলা দেখাবি, নাকি শুধু একবার ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে ওদের দুজনকে এক করে দিবি? ওর জীবন তো নষ্ট হয়েই গেছে, এবার কি তুই খেমির জীবনটাও নষ্ট করে দিতে চাস? দেখ সন্তরি, একটা সুযোগ পাচ্ছিস তুই তোর দিদির জীবনটা ঠিক করে দেওয়ার জন্য, সেটাকে নষ্ট করিস না। তুই যে কি ভাবছিস বলতো, নিজের কথা? আরে তুই অন্য যে কোনো বর পেয়ে যাবি, তুই তো আর মাঙ্গলিক নোস, বাড়ি থেকেও পালাসনি। তুই ঠিক বর পেয়ে যাবি, আর না পেলে আমি খুঁজে দেবো তোকে, ব্যাস। ভাইও এখন এখানে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলব, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি, তুই শুধু ভাইকে ডিভোর্স দিয়ে দে, এটাই সমস্যার সমাধান। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলব, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।